আমরা যারা শহর কেন্দ্রিক বসবাস করি, আমার কাছে মনে হচ্ছে কি আমাদের জীবনটা একটু অন্যদের থেকে কঠিনই হয়ে পড়েছে। কেন কঠিন হয়ে পড়েছে সেটা তো আপনাদেরকে জানাবই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি যে রান্নাটা করছি এটা হচ্ছে ইলিশ পোলাও রান্না করব, সেটাই জাস্ট রান্না করছি, আপনারা দেখুন। আর আমার কিছু মনের কষ্টের কথা বলবো। আসলে কি সব কিছু সহ্য করতে করতে আর ভালো লাগে না। আমরা যারা টাউনে বসবাস করি, জেলা শহর বলেন, ঢাকা শহর বলেন, যে শহরগুলোতেই আমরা যারা কাজের লোক দিয়ে কাজ করাই, আমাদের জীবনটা আসলেই অনেক কঠিন হয়ে গিয়েছে। আবার অনেকে বলতে পারেন যে কাজের লোক দিয়ে কেন কাজ করাতে হবে। কাজের লোক দিয়ে কাজ করানোর দরকার আছে বিদায় কিন্তু করাতে চাচ্ছি। আর এই করাতে যেয়ে কিন্তু আমাদের অনেক কঠিন হয়ে গিয়েছে আমাদের জীবনটা। কাজের লোকের যে প্রবলেমটা, ইদানিং ওরা নিজেদেরকে অনেক বেশি কি বলবো ডিমান্ড মনে করে নিচ্ছে, যে ওদের অনেক ডিমান্ড হয়ে গিয়েছে। আমরা তাদের কাছে অসহায়, তারা তাদের মতো করে চলে, সব কিছু করে। আমার জীবনে মনে হয় এই 6 মাসের মধ্যে কি বলবো অনেক কঠিন হয়ে গিয়েছে। প্রতিনিয়ত একটা না একটা প্রবলেম আছেও। আজও কি বলবো, আজও একটা প্রবলেম আছে, শুধুমাত্র এই কাজের লোক নিয়ে। আর কাজের লোক ছাড়া আমার এখন চলাটাও সম্ভব না। আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে আমার বেবি হয়েছে, তো বাচ্চা হওয়ার কারণে আরও দেখা যাচ্ছে আমি বাসায় একাতেই থাকি। সব কিছু মিলে ওকে সামলিয়ে আমার সব কিছু কাজ একা হাতে সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে। একটা সময় আমি সামলিয়েছি, সবই একাই করতাম, কোনো কাজের মহিলা ছিল না। কিন্তু ইদানিং আমার কাজের লোক ছাড়া আমার আসলে চলাটাও সম্ভব না। সব কিছু মিলাই অনেক কঠিন হয়ে গিয়েছে। একটা সময় ছিল কি জানেন, আমার একটা কাজের লোক ছিল, সে থাকাতে তাকে দিয়ে আমি 3টা বছর কাজ করিয়েছি, আমার কোনো প্রবলেম হয়নি। বাট ও চলে যাওয়ার পর আমার মনে হয়েছে ওর সাথে সাথে আমার কপালটাও ও নিয়ে চলে গিয়েছে। কাজের লোকের যে কপালটা হয় না, সে ওর কপালের সাথে আমার কপালটাও নিয়ে গিয়েছে। এতটা কষ্ট লাগে কি বলবো জানেন। ওদের এক একটা বাহানা থাকবেই। আপনারা খেয়াল করে দেখেন, আপনাদের যাদের বাসার কাজের লোক আছে তারা একটু খেয়াল করে দেখবেন, ওদের এক একটা বাহানা থাকবেই। এই হয়তোবা তারা অসুস্থ, না হলে তাদের ফ্যামিলি প্রবলেম, যে কোনো কারণে হয়তোবা মিস দিবে। মাসের মধ্যে মনে করেন 5-6 দিন তো আসবেই না। তাছাড়াও তাদের আরও অজুহাত থাকবে, তাদের অনেক বাহানা থাকবে। সব কিছু পরেও যদি মনের মতো করে সব কিছু গুছিয়ে কাজ করে দেয়, তাহলে সেই কষ্টটা কিন্তু থাকে না। কিন্তু দিন শেষে খেয়াল করে দেখেছি, তাদের সাথে এত ভালো ব্যবহার করি, এত যত্ন করি, এত কিছু করি, সেই কষ্টটাই আমাকেই উড়া দিয়ে যায়। যাদের কপালটা অনেক ভালো, তাদের তো একটা ভালো কাজের লোক যদি আল্লাহ মিলিয়ে দেয়, তাহলে তাদের তো কোনো কষ্টই নেই। আর যদি আল্লাহ কোনোভাবে সেই খাপে খাপ যদি না মেলে, তাহলে তাদের কষ্টের কোনো শেষ নেই। তো আমার কপালটা আগে অবশ্য ভালোই ছিল, ইদানিং কাজের লোকের থেকে এতটাই সাফার করতেছি, মনে হচ্ছে নিজেকে খুব অসহায় লাগে। দিন শেষে মনে হয় যে আসলে সব কিছু কীভাবে ম্যানেজ করব। আমি সব কিছু মিলে হয়তোবা কাজগুলো অনেক কঠিন কোনো কাজ না, আমাদের নিত্যদিনেরই সব কিছু, এই কাজকাম হালকা একটু সময় পাইলে হয়তোবা আমরা নিজেরাও করে নিতে পারি। কিন্তু আমার তো সেই সময়টা হয় না যে আমি সেই টাইমটাতে করে নিব। আবার তাদের কি থাকে জানেন, তাদের একটা করে ব্যাগ থাকে, সেই ব্যাগের ভিতরে অনেক কিছু পাওয়া যায়। আমার রিসেন্ট একটা বোয়ার কথা বলি, তাকে আমি এতটাই ভালো জানতাম, অনেক ভালো বিশ্বাস করে তাকে রেখেছি। তাকে আমি কিচেন রুমটা ক্লিন করতে দিয়েছিলাম, সে সব কিছু পরিষ্কার করে আমার নতুন ফ্রাই প্যান সব কিছু ময়লার ভিতর ঢুকাইছে। ঢোকানোর পর সে ময়লাগুলো নিজে ফেলাই দিবে। তো যখন সে নিয়ে যাবে, আমাকে বলছে মামানি আমি তো এগুলো ফেলাই দিব। সাথে সাথে আমার হাজব্যান্ড ছিল, ও বলছে না, নিচে তো ময়লা এভাবে নিয়ে যাওয়া যায় না, আপনি রেখে দেন, আমরা ফেলিয়ে দেব। তো এই কথাটা বলার সাথে সাথে সে কিন্তু আমার পাশের রুমে যেয়ে সে ব্যাগটা রেখে দিয়ে এসছে। দেওয়ার পর উনি চলে গিয়েছে। আমি যে আমার কাছে একটু কেমন যেন ডাউট লাগছে, আমি যে সেটা একটু চেক করে দেখলাম, তোর ভিতর বাদ দেওয়া অনেক কিছুই ছিল। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট ছিল আমার এই ফ্রাই প্যানটা একদমই নতুন ছিল, আমি একটা বারের জন্য ব্যবহার করিনি, সেইটা উনি নিয়ে যাবে।
তো আমার কষ্ট লেগেছিল যে ওনাকে আমি অনেক বিশ্বাস করে ইভেন আমি ওনাকে আমার মানে কি বলবো, মানে আমি বলেছি আমরা যেভাবে থাকি, যা খাই কিংবা আমরা যা করি সেইভাবেই আপনি করবেন। ডাইনিং টেবিলে বসে খেত, আমরা যে খাবারগুলো খেতাম আমি তার জন্য রেখে দিতাম। মানে শেষমেশ সে আমাকে বুঝালো যে মামানি আমার ভুল, তোমার ভুল হচ্ছে। আমি তাকে বলি, সে উল্টো আমার ভুলটা দেখিয়ে দেয়। তার সে যে ভুল করছে তার সেটা কোনো ভুলই না, আমারটাই ভুল। এইভাবে প্রতিনিয়ত খেয়াল করে দেখেন আপনাদের বাসা থেকেও কাজের লোকগুলো এইভাবেই চুরি করতে থাকে। হয়তোবা আমাদের অজান্তেই অনেক কিছু চলেও যায়, আমরা টেরও পাই না। তো আমাদের জীবনটা আসলে না অনেক কঠিন হয়ে গিয়েছে, এই শহর কেন্দ্রিক জীবনটা। সব দিক থেকে যতই মনে করি সহজ হয়ে আসবে, ততই দিন যায় আর সব কিছু কঠিন হতে থাকে। মনের ভিতর আসলে অনেক খারাপ লাগছিল, সেজন্য জাস্ট বলা। তো কে কীভাবে নেবেন আমি বুঝতেছি না। সবাই পজিটিভভাবে নিয়েন, এটা নেগেটিভভাবে নেওয়ার কিছুই নাই। আজ হয়তো আমি সাফার করছি, কাল আপনি করবেন, এতটুকুই, এর বেশি কিছু না। অনেক কিছু বলে ফেলেছি, আর আপনারা তো দেখছেন এর মধ্যে আমি রান্নাটাও করছি। আমার ইলিশ মাছটা এরকম রান্না বসাই দিয়েছি, আর পাশ থেকে আমি চাউলটাও ধুয়ে নিয়েছি। রান্না প্রায় শেষের দিকে। আর কি বলবো, আমার বাচ্চার বয়স এই 6 মাস। তো এই 6 মাসের মধ্যে আপনাদেরও বিশ্বাস করতে কষ্ট হবে, অলমোস্ট 8টা বউ আমার চেঞ্জ হয়ে গিয়েছে। জানি না সামনে আর কয়টা চেঞ্জ হবে। তারপরেও কথা হচ্ছে যে চেঞ্জ হওয়ার পরেও যে আমার কাজ হয়েছে তা কিন্তু না, আমাকেই করতে হয়েছে। আবার ওদেরকে একটা কথা বললে উল্টো আবার রিয়্যাক্ট করে। হয়তোবা আমি সব কিছু আপনাদেরকে খুলে বলি নাই, আমার মনের কিছু কষ্টের কথা হয়তোবা হালকা পাতলা বললাম। তবে কাজের বুয়া নিয়ে আসলেই অনেক কষ্টের মধ্যে আছি। নিজের কাজগুলো তো হচ্ছেই না, তাছাড়াও নিজেকেই সবসময় কষ্টগুলো করে যেতে হচ্ছে। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো জানায়েন। আর মনে করেন না আজকে আমি কষ্টে আছি বলে আমি বলতেছি। ম্যাক্সিমাম আমাদের এই শহর কেন্দ্রিক যারা আমরা বোয়া নিয়ে ভুগতেছি, ম্যাক্সিমামই এই প্রবলেমটা সাফার করে। আর দেশের বাইরে যারা আছে তাদের কথা তো আলাদাই। ওই জন্য আপনারা বলতে পারেন যে দেশের বাইরে তারা নিজেদের কাজ করে কিভাবে, তারা ওইভাবেই অভ্যাস হয়ে গিয়েছে। আর আমরা যেহেতু কাজের লোক দিয়ে কাজ করাই, তো আমাদের কাজের লোক ছাড়া সম্ভবও হচ্ছে না। আমার ছেলেটা উঠে গিয়েছিল, কান্না করছিল, সেজন্য আর কি। আর কথা বলতে বলতে ভিডিওটাও শেষ হয়ে গিয়েছে, আমার রান্নাটাও কমপ্লিট। তো আমি খাবারটা দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কতটা ঝরঝরে হয়েছে। ইলিশ পোলাওটা মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছিল, অনেক ঝরঝরা হয়েছিল, খেতেও মাশাল্লাহ অনেক টেস্ট লাগছিল। যাই হোক, এখন আমি একটু ট্রাইও করব, উঠিয়ে নিচ্ছি। আর বাবুর বাবার জন্য উঠিয়ে রাখবো। সবাই জানায়েন তাহলে ভিডিওটা কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।